মা যদি বউকে তালাক দিতে বলেন, ছেলে বউকে তালাক দিতে বাধ্য কিনা? কেউ যদি কারো হারাম বা অবৈধ সম্পর্কে সাহায্য করে, সাহায্যকারীর কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। আমরা অনেকেই অন্যায় বা অপরাধে নিজে জড়াই না, কিন্তু অন্যকেও অন্যায় বা অপরাধে জড়ালে তার সহযোগী বা সহকারীর ভূমিকায় অবতীর্ণ হই। যেমন আপনার পরিচিত কেউ অবৈধ রিলেশন করেছে, হারাম সম্পর্ক করেছে, আপনি তাকে তার সেই সম্পর্ক স্থাপন করবার জন্য চিঠি আদান প্রদান বা তথ্য আদান প্রদান বা অন্য কোনো কাজে আপনি যে আপনার ভায়ার যে ভূমিকা সেটা পালন করলেন। কোনো প্রকার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদত বা সহযোগিতা আপনি করলেন, এটি যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই গুনাহগার হবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদেরকে সৎ কাজে একে অন্যের সহযোগী হতে। আবার একইভাবে তিনি বলেছেন মান সান্না সুন্নাতান সাইয়্যাহ, যে ব্যক্তি কোনো খারাপ কাজের উদাহরণ সৃষ্টি করলো বা ধারা সৃষ্টি করলো, ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা, তাহলে যে ব্যক্তি তার এই ধারা শুরু করার মাধ্যমে যত মানুষ খারাপ কাজ করলো তাদের সবার দায়ভার তাকে নিতে হবে। তো আপনি এখানে একজন একটা খারাপ কাজ করবে, সেটার যদি ধারা চালু করার ক্ষেত্রে ভূমিকা রাখেন, সেক্ষেত্রে দায়টা আপনার আসবে। এছাড়া সূরা মায়েদা 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমালঙ্ঘনের কাজে, গুনাহের কাজে কেউ কারো সহযোগী হবে না। অতএব আপনি নিজে পাপ না করলে অন্য কেউ পাপ বা অপরাধ করলে সে কাজে আপনি সহযোগিতার ভূমিকায় বা সহযোগীর ভূমিকা আপনি অবতীর্ণ হতে যাবেন না। মা যদি বউকে তালাক দিতে বলেন, ছেলে বউকে তালাক দিতে বাধ্য কিনা? মা যদি স্ত্রীকে তালাক দিতে বলেন, ছেলে তার মায়ের কথায় স্ত্রীকে তালাক দিতে সবসময় বাধ্য নন। বিশেষ করে মা যদি কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া ছেলের স্ত্রীকে তালাক দিতে বলেন, তাহলে ছেলে মায়ের সে নির্দেশ পালন করা তার জন্য জরুরি নয়। বরং দেখতে হবে যে মায়ের সে নির্দেশটা যৌক্তিক কিনা। যদি যৌক্তিক হয়, যথেষ্ট কারণ থাকে, তাহলে সেটা মানবেন। আর যদি মনে হয় যে অযৌক্তিক বা অন্যায়, অনেক সময় ছেলের বউর প্রতি তার কোনো বিশেষ কারণে অপছন্দ বা ভালো না লাগা রয়েছে, এরকম কোনো ব্যাপার স্যাপার থাকলে সেক্ষেত্রে আপনার জন্য মায়ের সে নির্দেশ পালন করা জরুরি না। মা বাবার সব নির্দেশ পালন করা জরুরি, কিন্তু যে নির্দেশ পালন করতে গিয়ে কোনো অন্যায় করতে হবে, আপনাকে কারোর প্রতি অবিচার করতে হবে, সেটি পালন করা কিন্তু আপনার জন্য জরুরি বা আবশ্যক নয়, বরং সেটি অমান্য করা আবশ্যক। কারণ আল্লাহর অবাধ্য হয়ে কারোর প্রতি জুলুম করে মা বাবার আনুগত্য করতে আমাদেরকে কিন্তু বলা হয়। মা বাবার আনুগত্য আমরা করবো, কিন্তু মা বাবা কাউকে খুন করতে বলে যখন খুন করবো না। ঠিক একইভাবে স্ত্রী যদি নিরপরাধ হয় তাহলে তাকে তালাক দিতে বললেন, তালাক দেবো না। তবে যদি মা বাবা যৌক্তিক কোনো কারণে সেটি বলেন, তাহলে অবশ্যই সেটিকে মানতে হবে সন্তান হিসেবে আমাদের। এখানে ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে ইসমাঈল আলাইহিসসালামকে তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন, তিনি সেটা শুনেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে তার স্ত্রী তালাক দেওয়ার জন্য বলেছেন, তিনিও সেটা শুনেছেন। এই যে ব্যাপারগুলো রয়েছে, এগুলো এক্সেপশন ছিল। কারণ হলো তারা ইব্রাহিম ইসলাম নবী হিসাবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা হিসাবে তাদের যে দূরদর্শিতা ছিল, তাদের যে বিবেচনা ছিল, সেটা অবশ্যই অন্যায়ের ঊর্ধ্বে। অর্থাৎ তারা অন্যায় বা জুলুম বশত কোনো নির্দেশ করে থাকবেন, এটি হতে পারে না বা এটির সম্ভাবনা নেই। বিশেষ করে নবীর ক্ষেত্রে তো এটা মোটেই নেই। তো সেই জায়গা থেকে তাদের নির্দেশটা সম্পূর্ণ ভিন্ন। এখন আপনার আমার মা বাবা, আমরা যারা আছি, আমরা কিন্তু তাদের মতো নই, যার কারণে আমাদের ভালো মন্দ বিবেচনা করে তারপরে সেটিকে আমলে নিতে হবে।